বর্তমান যে সংবিধান আছে, যে সংবিধানটা মানে কি বলে 91 সালের যখন করা হয়, তখন সেই সময়কার যে বিদায়ী রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন, তিনি বলেছিলেন, খুব কারেক্টলি বলেছিলেন যে রাষ্ট্রপতির কবর জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নেই। তো কার্যত রাষ্ট্রপতিকে আমরা পুতুল করে রেখেছিলাম একটা। তো এর থেকে বেরিয়ে আসার জন্যে বিএনপির যে 31 দফার মধ্যেও এই বিষয়টা তারা কিন্তু উল্লেখ করেছে যে তারা রাষ্ট্র সংস্কার বা সাংবিধানের সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য তারা নিয়ে আসবে। এবং আমাদের গণঅভ্যুত্থানের, জুলাই গণঅভ্যুত্থানেরও পরে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে রাষ্ট্র সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে, সেখানে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে। কাজে এইটা নিয়ে খুব বড় কিছু আলোচনার আমি মনে করি এই মুহূর্তে সুযোগ না, কারণ এই মুহূর্তে হচ্ছে একটি নির্বাচন। কারণ এই নির্বাচনের পর পরবর্তী পার্লামেন্টে এই রাষ্ট্র সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে কিন্তু বিল আসতে পারে, এবং এটা আলোচনা মানে বিএনপির মধ্যেও আলোচনা হচ্ছে, এটা বিরোধী দলও জানে। তো কাজে তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয় আছে। এই মুহূর্তে হচ্ছে 20 তারিখে নির্বাচন, 17 তারিখে যে কী বলে নমিনেশন পেপার সাবমিট করতে হবে। আমি মনে করি যে যেটা দুদুভাইয়ের পক্ষে বলা খুবই মানে ডিফিকাল্ট নিঃসন্দেহে, কারণ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে গেলে তো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় তো প্রকাশ্য আনা যায় না। কিন্তু আমি তো সেই বাধ্যবাধকতার মধ্যে নাই না, কারণ আমি শুধু মনে করি এইটুকু যে রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি রাষ্ট্রের অভিভাবক, সর্বোচ্চ ব্যক্তি। তো এমন একজন ব্যক্তি হওয়া উচিত যেটা সবার কাছে গ্রহণযোগ্য। তা আমার বিশ্বাস, আমি খুব যুক্তি দিয়ে বোঝাতে পারবো না, আমার বিশ্বাস যে বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রধানমন্ত্রীকে এই দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি প্রধানমন্ত্রী নিশ্চয়ই সবার সাথে আলাপ আলোচনা করে এমন একজন ব্যক্তির নাম প্রস্তাব করবেন যিনি পুরো জাতির কাছে বা সবার কাছে, দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হবেন। এই রকম ব্যক্তিরই আশা করি নাম মানে তিনি আমাদের সামনে আনবেন। এবং আমি ব্যক্তিগতভাবে এইটা মনে করি যে আমরা একজন সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাব। কারণ আমরা কিন্তু একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি, এটা কিন্তু খুব স্বাভাবিক সময় না। এটা যদি স্বাভাবিক সময় হতো যে কোনো একজনকে XYZকে রাষ্ট্রপতি করে দিলে কিছু আসা যায় না। আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছি। আমাদের এখানে একটা নির্বাচন হয়েছে, 5 মাসের একটা সরকার হয়েছে। স্বাভাবিক পরিস্থিতি থাকলে 5 মাসের মাথায় এসে সরকার ফেলে দেবো এরকম কথা কেউ বলতো না। আবার কত বিপজ্জনক জায়গায় আছি যে আমার দেশের দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে প্রতিবেশী দেশের রাজধানীতে যে প্রকাশ্য রাজনীতি করছে, এবং ওই দেশটি তাকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, সর্বরকম সহযোগিতা করছে। তা প্রতিবেশী আমাদেরকে কি বার্তা দিচ্ছে? এটা বিপজ্জনক বার্তা দিচ্ছে। তার মানে একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা আছি। এই সময় সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি যদি রাষ্ট্রপতি হন, আমি মনে করি রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জায়গায় তিনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ভালো হবে।